প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয় টেলিযোগাযোগ ভবন 37 ইস্কাটন গার্ডেন রোড ঢাকা 1000 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনার 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে। সো এটি একটি আপনার সরকারি নিয়োগ। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং কি আবেদন কবে শুরু এবং কি লাস্ট ডেট কবে। সো এখানে আপনার একটা ক্যাটাগরিতে অসংখ্য জনবল লোক নিয়োগ করা হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। সো এটি একটি অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। সো এখানে আপনার একটি ক্যাটাগরিতে কিছু সংখ্যক বা অসংখ্য লোক নিয়োগ করা হবে। এগুলো আমরা একটু দেখি কতজন লোক নিবে। এখানে দেখা যাচ্ছে আপনার একটা ক্যাটাগরিতে 92টি লোক নেওয়া হবে। তো আপনার ক্যাটাগরি পদটা হচ্ছে আপনার সহকারী ব্যবস্থাপক কারিগরি। পদ সংখ্যা আপনার 92টি। শিক্ষাগত যোগ্যতা হলো সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তির ধরনের সমসাময়িক বিষয় যেমন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ECE, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ETE, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং EECE, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক প্রকৌশলী ডিগ্রি বা সমমানের UCC কৃতক ইকুইভ্যালেন্স বৈদেশিক ডিগ্রি অর্জন থাকতে হবে। এছাড়াও আরও দেওয়া আছে যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেম পাশ করিয়াছে তাদেরকে স্নাতক প্রকৌশলী ডিগ্রি বা সমমান বৈদেশিক ডিগ্রিতে GPA 4 পয়েন্ট স্কেলে ন্যূনতম 2.5 পয়েন্ট 2.50 এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ও মাধ্যমিক ও সমান পরীক্ষায় GPA 5 স্কেল ন্যূনতম 3.50 আপনার থাকিতে হবে। অন্যদের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। অন্য কোনো CGPA স্কেলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুসারে GPA ও CGPA 5 বা 4 স্কেলে রূপান্তরিত করিতে হইবে। এরপরে হচ্ছে গ্রেড ও বেতনের স্কেল। আপনার গ্রেড 7ম গ্রেডে বেতন পাবেন আপনার 30,000 থেকে আপনার 77,830 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে এখানে দেওয়া হচ্ছে আবেদন সংক্রান্ত কিছু শর্তাবলী। উপরোক্ত ছকে বর্ণিত বিষয় ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক প্রকৌশলী ডিগ্রি বা সমমানের UCG কৃতক ইকুইভ্যালেন্স বৈদেশিক ডিগ্রি থাকিতে হবে। উপরোক্ত ছকে বর্ণিত CGPA ও GPA শ্রেণী থাকতে হবে। 3 নম্বর দেওয়া হচ্ছে কোনো প্রার্থীর বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমসাময়িক বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কৃতক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকারের বোর্ড অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। 4 নম্বর হচ্ছে বিভাগীয় প্রার্থী ব্যতীত সকল পর্যায়ে আবেদনকারী বয়স আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ 32 বছর হতে পারবে। তবে BTCL এর কর্মী নিযুক্ত আছেন এমন কোনো যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো SSC সমমানের সার্টিফিকেট ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর হচ্ছে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 6 নম্বর হচ্ছে কোটা প্রার্থীদের ক্ষেত্রে হালনাগাদ সরকারি সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। তারপর 7 নম্বরে দেওয়া আছে আপনার আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে এবং টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করতে হবে। পরীক্ষা ফি বাবদ প্রার্থীদেরকে অপরাধযোগ্য 230 টাকা প্রদান করিতে হবে। অগ্রসর নাগরিকদের ফি বাবদ পরীক্ষা ফি অপরাধযোগ্য 56 টাকা প্রদান করিতে হবে। 8 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষা ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলী BTSL এর ওয়েবসাইটে btcl.portal.gov.bd এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ হবে না। BTCL এর কোনো দপ্তরের সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো আপনার এটি একটি অনলাইন আবেদন মাধ্যমে সরাসরি অনলাইন আবেদন করতে হবে। 9 নম্বর হচ্ছে আবেদনকারীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 10 নম্বর হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী মেধা তালিকায় প্রথমে 1200
জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। মেধাক্রমে সর্বশেষ স্থানের সমান নম্বর সকল প্রার্থী অন্তর্ভুক্ত থাকবে। লিখিত পরীক্ষায় মোট নম্বর 80 এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর হবে 40। 11 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষায় নম্বর 20 এবং মৌখিক পরীক্ষায় পাস নম্বর 10। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষা উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হচ্ছেন বলে বিবেচিত করা হবে। 12 নম্বর দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাক্রমে BTCL এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মৌখিক ও পরীক্ষার জন্য নির্বাচিতদের মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ ও সময় মোবাইল ফোনে SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। তারপর 13 নম্বর দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও জাতীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনাবদ্ধ ছাড়পত্র, মৌখিক পরীক্ষা এগুলো আপনার প্রমাণাদি সহ সংগ্রহ করে নিয়ে তারপর আপনি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 14 নম্বর দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষার সকল উত্তরপত্র ও নম্বর গোপনীয় হিসাবে গণ্য হবে এবং কোনো অবস্থাতেই কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে সেগুলো প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষায় উত্তরপত্র পূর্ণ পরীক্ষণ বা পূর্ণ নিরীক্ষণের কোনো সুযোগ নেই। 15 নম্বর দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষায় নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিদ্বন্দ্বীর প্রদর্শন ও প্রদান করা হবে না। 16 নম্বর দেওয়া হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না। 17 নম্বর হচ্ছে নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তিকে নিয়ে পরিচালনা পরিষদ কর্তৃক উদ্দেশ্য নিযুক্ত চিকিৎসা পর্যট ও চিকিৎসা কর্মরত কর্তৃক স্বাস্থ্যগত উপযুক্ত বলে প্রত্যায়িত করা হবে। 18 নম্বর হচ্ছে নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তি পূর্ব কার্যকলাপ কোম্পানির চাকরিতে নিরাপদ লাভের যোগ্য ও জন্য উপযুক্ত কিনা তা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রদান করা হবে। 19 নম্বর দেওয়া হচ্ছে নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে 2 বছরের মধ্যে শিক্ষানিবেশ হিসাবে থাকতে হবে। 20 নম্বর দেওয়া হচ্ছে BTCL কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতীতের এই নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কারণবশত বাতিল করা হলে প্রার্থী এই টেকনিক মোবাইল নম্বর হতে ফি প্রদান করবেন। শুধুমাত্র উক্ত নাম্বারে প্রদত্ত ফি এর অর্থ ভ্যাট ট্যাক্স এর জন্য গৃহীত টাকা ব্যবহৃত ফেরত প্রদান করা হবে। 21 নম্বর দেওয়া হচ্ছে আবেদনকারী কর্তৃক প্রদানকৃত ভুল তথ্যের ক্ষেত্রে আবেদনকারীর দরখাস্ত কোনো কারণ দর্শানো ব্যতীত বাতিলের যোগ্যতা করবে। নিয়োগের আবেদন আপনার 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা হতে আপনার আবেদনের শেষ তারিখ 29 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার 15 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট আপনার 29 সেপ্টেম্বর, অর্থাৎ আপনার এই মাসে 15 তারিখ থেকে আপনার এই মাসে 29 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আর আপনার এই নিয়োগের বিস্তারিত জানতে পারছেন কীভাবে আবেদন করতে হবে, আবেদন কবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে সব বিস্তারিত জানতে। সো আপনার এখানে একটা ক্যাটাগরিতে 92 জনকে লোক নেওয়া হবে। সো এই নিয়োগটি ভালোভাবে দেখে বুঝে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো বুঝে তারপর আবেদন করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।